Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আজকে আমি আমার বার্থডে সেলিব্রেট করার কিছু সুন্দর মুহূর্ত এবং সেই সাথে এই সুন্দর ড্রেসটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এতে করে আশা করি আপনাদের এই গাউনটি বানানোর কৌশল ও সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাউনের আউটফিটটি আপনারা দেখতেই পেরেছেন এতক্ষণ পর্যন্ত। তো এরপর আমি এটাকে পেইন্ট করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি সিল্ক কাপড় নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সিল্ক কাপড়। তো এর মধ্যে আমি ফ্রি হ্যান্ড করে নিচ্ছি। তো এখানে আমি 3টা রঙের গোলাপ ফুল আর্ট করে নিচ্ছি। এই সেম পদ্ধতিটা বা সেম ডিজাইনটা আমি এর আগে একটা টিউটোরিয়ালে দেখিয়েছি, সেখানে আমি স্টেনসিল ব্যবহার করেছি। স্টেনসিল কাপড়ের উপর রেখে এরপর তুলির সাহায্যে রং দিয়ে কিন্তু পেইন্ট করে দেখিয়েছি। যদিও আমার সেই পদ্ধতিটা বেশি ভালো লাগেনি, তাই আমি সম্পূর্ণটা আবার ফ্রি হ্যান্ড করে নিচ্ছি। তো আপনারা যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ইচ্ছে করলে স্টেনসিল ব্যবহার করে প্রথমে পেন্সিল দিয়ে ডিজাইনটা আর্ট করে এরপর পেইন্ট করে নিতে পারেন। এতে করে কিন্তু অনেক সহজ হবে কাজটা। ভিউয়ার্স, আমি যেহেতু সিল্ক কাপড়ে কাজটা করেছি তাই রেডিমেড রঙের সাথে রেডিমেড যে রঙটা রয়েছে সেটার সাথে কিন্তু আমি অল্প একটু অ্যাপ্রিটন ব্যবহার করেছি। অ্যাপ্রিটন ব্যবহার করার ফলে সিল্ক কাপড়ের রঙটা বেশি স্থায়ী হবে এবং রং ওঠার কোনো চান্স থাকবে না। ভিউয়ার্স, আজকে আমি যেই তুলিটার ব্যবহার করছি সেটা হলো 2 পয়েন্টের একটা চওড়া তুলি। এই তুলিটা সম্পর্কে আগের ভিডিওতেও বলেছিলাম, এটা আমার খুবই পছন্দের একটা সাইজের তুলি, কেননা এটা দিয়ে আমি অনেকগুলো কাজ অনেক সুন্দরভাবে করতে পারি। তো ভিউয়ার্স, এভাবে হ্যান্ড পেইন্টটা করার পরে আমি কাপড়টাকে রোদে শুকিয়েছিলাম টানা 2 দিন পর্যন্ত। যেহেতু এটা সিল্কের কাপড় তাই একটু বেশি সাবধানতা অবলম্বন করেছি আর একটু বেশি যত্ন সহকারে রাখতে হবে। ভিউয়ার্স, আমি পেইন্টিং করেছিলাম গজ কাপড়ের মধ্যে, গজ কাপড়ের নিচের দিকে করেছি এবং এই যে উপরের পার্টের মাপ নিয়ে আমি সেখানেই পেইন্টিং করেছি। এরপর আমি নিজেই এবার টেইলারিংয়ের কাজটাও করেছি, যদিও আমি বেশি দক্ষ না, ইউটিউব দেখে দেখে শিখেই কাজটা শেষ করেছিলাম। অবশ্য অনেক বেশি প্রশংসা পেয়েছি নতুন কাজ করার পরেও। আসলে এই প্রশংসাগুলোই কিন্তু পরবর্তী কাজের জন্য অনেক বেশি উৎসাহ দেয়। তো আমি যখন ইউটিউবে নতুন নতুন অনেক ডিজাইন করে ভিডিও আপলোড দিতাম তখন আপনারা অনেক কমেন্টস করতেন, যেগুলো দেখে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার অনেক উৎসাহ জেগেছিল। তাই আজকে এই পর্যন্ত আজকে আমার 22,000 সাবস্ক্রাইবার। আপনাদের সব সময়ই আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাই। সব ভিডিওতে ওরকম করে জানানো হয় না, আসলে আপনারা না থাকলে হয়তো এত দূর আগানো সম্ভব হতো না। এই যেভাবে পাশে ছিলেন সব সময় সেভাবে পাশে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওগুলো কেমন হয়েছে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেগুলো জানাতে পারেন, তাহলে কিন্তু আমি পরবর্তী কন্টেন্টগুলো সেই অনুসারেই তৈরি করতে পারি। তো আজকে এই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।